আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তাসপিয়াতুল হাসান। শুরুতে এসেনশিয়াল হুমকির সংবাদ শিরোনাম। হুমকি বন্ধ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে প্রস্তুত ইরান। শুল্ক থেকে প্রতিদিন $2 বিলিয়ন আয় করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে, বললেন প্রধান উপদেষ্টা। পহেলা বৈশাখের শোভাযাত্রায় থাকছে হাসিনার ফ্যাসিবাদী মুখবয়ব। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের দাবিতে কাফনের কাপড় গায়ে পদযাত্রা। শুনছিলেন এসেনশিয়াল হুমকির সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত ইরান, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আরাগচি বলেন, আমরা কূটনৈতিক সমাধানে বিশ্বাসী, তবে সামরিক হুমকি থাকলে আলোচনা অর্থহীন। তিনি জানান, আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে, তবে চুক্তির আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি বন্ধ করতে হবে। 2015 সালে স্বাক্ষরিত JCPOA থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর ইরান ধাপে ধাপে পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণ করেন। যুক্তরাষ্ট্র প্রতিদিন শুল্ক থেকে $2 বিলিয়ন আয় করছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। খবর রয়টার্সের। দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে আসছেন। গত 2 এপ্রিল প্রকাশিত তালিকার শুল্ক আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে। তবে ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী চলতি মাসে এখন পর্যন্ত দৈনিক গড়ে প্রায় $200 মিলিয়ন কাস্টমস ও নির্দিষ্ট কর আদায় হয়েছে। ফেব্রুয়ারিতে মোট আদায় ছিল $7.25 বিলিয়ন। মার্চ মাসের হিসাব বৃহস্পতিবার প্রকাশ করবে ট্রেজারি বিভাগ। ভারতীয় স্থল ও শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশে এই সুবিধা বাতিল করেছে। এর আগে ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এই সুবিধার ফলে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশ বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত 2020 সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল। 8 এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2020 সালের 29 জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতোমধ্যে ভারতের প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে। ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করলো, যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগের বিজ্ঞপ্তিতে ভারতীয় বন্দর ও বিমানবন্দরগুলোতে যাওয়ার পথে দেশটির স্থল ও শুল্ক স্টেশন LCSS ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশের রপ্তানি কার্গো ট্রান্সশিপমেন্ট অনুমতি দেওয়া হতো। ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সরকারের এই সিদ্ধান্ত পোশাক, পাদুকা, রত্ন ও গহনার মতো কয়েকটি ভারতীয় রপ্তানি খাতের জন্য সহায়ক হবে। বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার জন্য ভালো সুযোগ রয়েছে। এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, 1971 সালে প্রাণত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশের সূচনা হয়। এখন বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি, তখন ছিল 3 ভাগের
1 ভাগ। এরপর আসে 1974। বক্তব্যের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই সময় তিনি কিছু সময়ের জন্য চুপ হয়ে থাকেন। পরে কিছুক্ষণ থেমে থেকে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুধায় মানুষ মারা গেছে। আমাদের দেশের অনেক বড় একটা দুর্ভিক্ষ ছিল, 15 লাখ মানুষ মারা গিয়েছে। তখন এমন ছিল স্বাধীন বাংলাদেশ। দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি। কার্বন নিঃসরণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা গড়তে পারি। বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী। তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ব্যবসা করা শুধু এ দেশের বিনিয়োগ নয়, বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। প্রধান উপদেষ্টা বলেন, দারিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমে সম্ভাব্য দারিদ্র বিমোচন আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডার আয়োজনে 4 দিন ব্যাপী এই বিনিয়োগ সম্মেলনে গত 7 এপ্রিল শুরু হলেও প্রধান উপদেষ্টা বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এরপর মঙ্গল শোভাযাত্রা। বাঙালির পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এটি। কিন্তু সাম্প্রতিক সময়ে মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে প্রশ্ন উঠেছে। যেই নামেই হোক, আসছে পহেলা বৈশাখের শোভাযাত্রায় অন্যতম প্রতীক হবে ফ্যাসিবাদের, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখবয়বের দুপাশে থাকবে সিংহের মতো। জুলাই বিপ্লবের প্রতীক হিসেবে মুগ্ধের পানি লাগবে বোতলটিতে পাবে 15 ফিট উচ্চতার আদল। তার ভেতর আরও অনেক পানির বোতল শহীদদের স্মরণেও থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক নিরাপদ করতে 6 লেনে উন্নতিকরণের দাবিতে কাফনের কাপড় গায়ে সড়কটিতে পদযাত্রা করেছে 6 লেন বাস্তবায়ন পরিষদ। বুধবার সকালে নগরীর জামাল খান মোড়ে অবস্থিত প্রেস ক্লাব থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা এই সময় কাফনের কাপড় পরে প্রতীকী লাশ সেজে নিরাপদ মহাসড়কে দাবি জানান। এ সময় তারা বলেন, কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবান যাতায়াতের প্রধান মাধ্যম এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক নামে হলেও সরু সড়কটিতে গাড়ির প্রচন্ড চাপের কারণে প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা, যার সর্বশেষ সংযোজন ঈদের 3 দিনে 16 জনের প্রাণহানি। যে 11 জন নিহত হয়েছে এই 2 তারিখের সড়ক দুর্ঘটনায়, এদের পক্ষ থেকে মূলত আমরা এই দাবিটা তুলছি, এই সড়কটা যাতে 6 লেনে উন্নতিকরণ করা হয়। সর্বশেষ কক্সবাজার পর্যন্ত প্রত্যেকটা উপজেলা সদরে আমরা পদযাত্রা করব এবং সেই সাথে আমরা একটা গণস্বাক্ষর কার্যক্রম হাতে নিয়েছি, গণস্বাক্ষর কর্মসূচি। স্ব উপজেলায় যারা ওখানে উপস্থিত থাকবে তারা ওখানে গণস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করবে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও পিঠা উৎসব। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে নিউ ইয়র্ক সিটির জামাইকায় অনুষ্ঠিত হয়েছে ঈদ পূর্ণমিলনী ও পিঠা উৎসব। গত 6 এপ্রিল সন্ধ্যায় হিলসাইড এভিনিউস্থ আল আকসা পার্টি হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম শাহীন। এ সময় বিশেষ অতিথি রাজনীতিবিদ গিয়াস আহমেদ ও আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার এন জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ দেশের শিল্প সংস্কৃতি প্রবাসীদের হৃদয়ে। ঈদের পর পূর্ণমিলনী প্রবাসীদের মধ্যকার সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে আরও জোরদার করবে। এছাড়াও প্রবাসী দেশীয় শিল্প সংস্কৃতি বিকাশ আর পিঠার ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে এমন অনুষ্ঠান ভূমিকা রাখবে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।